তাদের একজনকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আজও যেটা প্রধান উপদেষ্টা তার এক অনুষ্ঠানে তাদেরকে স্রষ্টা শব্দের সাথে বলেছেন, যে তারা স্রষ্টা বলতে এই আন্দোলনের স্রষ্টা বা এই বিপ্লবের স্রষ্টা, অর্থাৎ তাদের প্রতি ওনার একটা স্নেহ আছে, আর এই স্নেহটা থাকাই স্বাভাবিক এবং উচিত। আবার অন্যদের প্রতি যে উনি অগ্রাহ্য করছেন তা কিন্তু নয়। কিন্তু রাজনীতিতে একটা নিষ্ঠুর নিয়ম হচ্ছে, বা এই অনুষ্ঠানও আপনি যদি আমার দিকে বেশি তাকান, দর্শকদের মধ্যেও যাদের রাজনৈতিক চেতনা লালন করেন তাদের মধ্যে মনে হওয়া স্বাভাবিক যে আপনি আমাকে একটু ফেভার করছেন। এটা অনেকটা সাইকোলজিক্যাল বিষয়। তো রাজনীতিতে ওইটা আর একটু বেশি। দলের নেতা বা নেত্রী বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কার সাথে একটু হাসি দিয়ে কথা বলেছেন, ওইটাও কিন্তু স্কেল দিয়ে হাসিটা মাপা হয়। তো এই বাস্তবতার মধ্যে যদি এই নিয়ন্ত্রণের ব্যবস্থাটা, এই কন্ট্রোলিংয়ের ব্যবস্থাটা 8 তারিখেই করে ফেলা যেত, তো না যাওয়ায় কি হয়েছে, সময়ের কাজ সময়ে না করলে পরবর্তীতে এটার মাসুল দিতে হয়, বলা হয় কাফফারা দিতে হয়। আবার একইভাবে ছাত্রদের যে রাজনৈতিক অনভিজ্ঞতার কথা বলছি, যদি তাদের অভিজ্ঞতা থাকতো অথবা প্রস্তুতি থাকতো, তারা যেটা নিয়ে এখন কান্নাকাটি করছেন, যে একটা ঘোষণাপত্র, প্রক্লামেশন বা ডিক্লারেশন, মানুষের এইসব ইংরেজি খুব ভালো করে বোঝেও না, তারা ওই ঘোষণাটা কিন্তু 5 আগস্টে দিয়ে ফেলতে পারতেন। এখন তাদের ওই ঘোষণা আদৌ হবে কি না, যদি হয়েও থাকে যার যার সুবিধা মতোই হবে, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভিভাবকত্বে তাদের মতামত নিয়ে প্রধান উপদেষ্টা অথবা সরকার সেটা দিবেন। অর্থাৎ ছাত্ররা ওই ধাক্কা খেয়েছে একটা, এরপরে এই নিয়ন্ত্রণের বিষয়ে একটা ধাক্কা খেয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে দাবি নিয়ে ছাত্ররা ছিল ফ্রন্ট লাইনে, ওখানে একটা ধাক্কা খেয়েছে, রাষ্ট্রপতিকে অপসারণ করার বিষয়েও তারা কিন্তু কুলাতে পারেনি। এক পর্যায়ে আওয়ামী লীগের যে প্রধান মিত্র বা যে সহযোগী যারা টিকিয়ে রেখেছে, অনেক পরিশ্রম করে টিকিয়ে রেখেছে বছরের পর বছর, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা দাবি নিয়ে তারা নেমেছিল, ওখানেও তারা ব্যর্থ হয়েছে, অর্থাৎ ধাক্কা খেয়েছে। জাতীয় পার্টির নিষিদ্ধ, আওয়ামী লীগের নিষিদ্ধ এবং রাষ্ট্রপতির অপসারণ, তিনটিতে কিন্তু বিএনপির ভেটো ছিল। জি, ভেটো ছিল। অর্থাৎ ছাত্ররা যদি যেটা বলছি, যদি রাজনৈতিক অভিজ্ঞতা থাকতো তাহলে এই ভুলটাকে করতো না। তো এই ভুলের কি খেসারত দিতে হয় এটা তাদের মুখ দিয়ে কিন্তু একটু বের হয়েছে।